হ্যালো, আজকের ক্লাসে আমরা শিখব কাজের সুবিধার্থে আমাদেরকে অনেক সময় লক, আনলক কিংবা হাইড, শো অথবা অনেক সময় গাইড তৈরি করতে হতে পারে। তাহলে আসলে এই লক, আনলক, গাইড এগুলো কিভাবে করে আজকে আমরা সেগুলো দেখব। এগুলোর জন্য আমাদেরকে প্রথম একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, যে কোনো একটা অবজেক্ট। ফর এক্সাম্পল আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার পর আমি একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই দেখার জন্য। এই তো এখন আমরা যদি চাই, এখানে একটা অবজেক্ট আছে, আমরা যদি এটাকে এডিট থেকে একটু কপি করি এবং এডিট থেকে পেস্ট করি, পেস্ট, তাহলে আমাদের এখানে দুটো হলো অবজেক্ট, দুটো অবজেক্ট। এই দুটো অবজেক্টকে আমরা যদি চাই যে একটা অবজেক্টকে আমরা লক করে রাখবো আমাদের কাজের সুবিধার্থে, তাহলে এর জন্য আমরা প্রথম যে অবজেক্টটাকে লক করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এবার আমরা অবজেক্ট থেকে লক সিলেকশন হচ্ছে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু দেওয়ার পরে আমাদের এই অবজেক্টটা কিন্তু অলরেডি, এখন আমরা এটা সিলেক্ট করতে পারছি না, এবং কোথাও মুভও করতে পারছি না, এবং এটার কোনো রকম কোনো পরিবর্তনও করতে পারছি না। কারণ হচ্ছে আমাদের এই অবজেক্টটা এখন লক অবস্থায় আছে, বাট এখানে যে অবজেক্টটা আছে এটাকে আমরা মুভ করা বা সিলেক্ট করা সব কিছুই করতে পারছি। চাইলে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো ধরনের কালার দিতে পারছি, কিন্তু এই অবজেক্টে সেটা সম্ভব নয়, কারণ এই অবজেক্টটাকে আমরা লক করে রেখেছি। তা আমাদের অনেক সময় কাজের সুবিধার্থে আমাদের অনেক অবজেক্টকে লক করে কাজ করতে হয়। তো কোনো অবজেক্ট যদি লক করা অবস্থায় থাকে, তাহলে এটাকে আনলক করার জন্য আমাদের যেটা করতে হবে, অবজেক্ট, যেহেতু আমরা লক করে রেখেছি অলরেডি, তাই আমাদের এখানে একটা আনলক অপশন এসেছে, যেটা শর্টকাট কি হচ্ছে Ctrl-Alt-2। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু লক ছিল, এখন এটা আনলক হয়ে গেছে। এখন চাইলে আমরা এটার রং পরিবর্তন, আকৃতি পরিবর্তন, অথবা যে কোনো অবজেক্ট যে কোনো কমান্ড আমরা এখন এই অবজেক্টকে করতে পারবো। মূলত এটা হচ্ছে লক আর আনলকের কাজ। এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে একটা অবজেক্টকে, যখন এই অবজেক্টটা এখন ভিজিবল এখানে দেখা যাচ্ছে, আমরা সিলেক্ট করে যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে তারপর যদি আমরা অবজেক্ট থেকে হাইড সিলেকশন, যেটা আমাদের সিলেক্ট করা আছে, অথবা শর্টকাট হচ্ছে Ctrl-3 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হাইড হয়ে গেছে, নাই। এখন কিন্তু এটা ডকুমেন্টে, এটা কিন্তু এখন আছে, কিন্তু লুকোনো অবস্থায় আছে। তো এই অবজেক্টটাকে যদি আবার আমরা ফিরে পেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, অবজেক্ট, যেহেতু আমাদের এটা লক অলরেডি হাইড আছে, তো এখানে আমাদের শো অল অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা যদি আমরা কিবোর্ড থেকে দিতে চাই, তাহলে শর্টকাট হচ্ছে Ctrl-Alt-3। ক্লিক করলেই আমরা আমাদের যে হাইড যে অবজেক্টগুলো আছে এগুলোকে আমরা শো করতে পারবো। মূলত আমাদের কাজের সুবিধার্থে লক, হাইড এগুলো করে নিতে হয়। অনেক সময় অনেক কাজের জন্য লক বা হাইডের প্রয়োজন পড়ে। এটাই হচ্ছে লক এবং হাইড করার সঠিক উপায়। আর সেই সাথে আমরা আরেকটা জিনিস দেখব, যে আমাদের অনেক সময় এটা প্রয়োজন হয়। অনেক সময় দেখা গেছে অনেক বিজনেস কার্ড বা ফ্লায়ার, ব্যানার, এসব ধরনের অনেক কাজ করার সময় আমাদেরকে দেখা গেছে গাইড নিতে হয়। গাইডের ব্যাপারটা আমরা একটু দেখে নিব, তবে এটা আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন আমরা দেখিয়ে দেবো যে আসলে গাইডের প্রয়োজনীয়তা কখন পড়ে। এই মুহূর্তে আমরা দেখব যে এই যে আমাদের যে একটা রেক্ট্যাঙ্গেল, এগুলোকে ডিলিট করে দিই আমাদের গাইড দেখার জন্য। এটাকে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমরা এটার স্ট্রোকটাকে ফেলে দিলাম। ফেলে আমরা এটাকে কপি করব, যেমন এডিট থেকে কপি, এবং এডিট থেকে
এটাকে পেস্ট করব। এখানে আসলে পেস্ট করার তিনটা অপশন আছে। একটা হচ্ছে পেস্ট, একটা হচ্ছে এই পেস্ট যদি আমরা করি কন্ট্রোল ভি যেটা শর্টকাট, এটা হচ্ছে এই পেস্ট করার পরে আমাদের যে টোটাল যে ডকুমেন্টটা, যে ভিউটা আছে, ডকুমেন্টের ভিউটা, আচ্ছা একটু কপি পেস্টের ব্যাপারটা একটু দেখে দিই আমরা, যে এখানে যদি কোনো অবজেক্টকে কপি করা হয়, যেমন এখান থেকে আমরা যদি অবজেক্টকে কপি করি, অবজেক্ট এডিট কপি, এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি কপি। এখানে আমরা যদি আবার এডিট থেকে যদি পেস্ট করি সরাসরি কন্ট্রোল ভি, তাহলে পেস্ট হবে। আমাদের যে ভিউটা বর্তমানে আছে পুরো ডকুমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কন্ট্রোল ভি দিলে ডকুমেন্টের মাঝখানে এটা পেস্ট হবে, একেবারে টোটাল ডকুমেন্টের চারদিকের মাঝ বরাবর এটা পেস্ট হয়েছে। তা আমাদের ভিউটা যদি একটু কম থাকতো তাহলে কি হতো, এটাকে ডিলিট করে দেই। আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করলাম, এবং এইবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট কন্ট্রোল ভি যদি দিই, তাহলেও কিন্তু এটা মাঝখানে আসতে আসছে। অর্থাৎ আমাদের যে ভিউটা টোটাল এই যে আমাদের যে উইন্ডোটা, এটার যে ভিউটা ওই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এই টোটাল ভিউয়ের মাঝখানে পেস্ট হবে। এটাকে ডিলিট করে দেই। যদি আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, এডিট থেকে কপি, এবার যদি আমরা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট দেই, পেস্ট ইন ফ্রন্ট, তাহলে আমাদের এটা পেস্ট হবে এইটার ওপরে, এই আগের যে ডকুমেন্টটা যেটাকে আমরা সিলেক্ট করেছি। দেখেন এটাকে আমরা বোঝার জন্য আমরা একটু এটাকে সিলেক্ট করি এভাবে। তো এটাকে প্রথম এডিট থেকে কপি করি, যখন আমরা কপি করলাম এই অবজেক্টটার কালার হচ্ছে রেড। এবার আমরা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু অলরেডি ওইটার উপর কিন্তু এখানে আরেকটা পেস্ট হয়ে গেছে। কীভাবে বুঝবো, আমরা কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কী হয়েছে। এখানে কালারটাকে চেঞ্জ করলাম এবং এটা সিলেকশন অবস্থায় আছে, এটাকে একটু মুভ করি। দেখেন এই যে আমাদের অরিজিনালটা লালটা, এবং পরবর্তী যেটা এই লালটার উপরে পেস্ট হয়েছে, এটা হচ্ছে সেই কপি ফাইলটা। তো এটাকে আমরা ডিলিট করে দিই পরবর্তী পেস্টের অপশনগুলো দেখার জন্য। এটাকে আমরা সিলেক্ট করলাম আবার এই অবজেক্টটাকে, এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ব্যাক, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। এটাকে আমরা পেস্ট করলাম কন্ট্রোল বি, অথবা এডিট থেকে পেস্ট ইন বিতে আমাদের কিন্তু অলরেডি যেটাকে আমরা পেস্ট করেছি ওটা কিন্তু পিছনে পেস্ট হয়ে গেছে। কীভাবে বুঝবো, কালারটাকে একটু চেঞ্জ করি, আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে পেছনে, কিন্তু এটা কীভাবে দেখবো, আমরা একটু বাইরের সিলেকশনটা বাইরে ক্লিক করি, সিলেকশন ছেড়ে দিলাম বাইরে ক্লিক করার কারণে। ওপরের যেটা ছিল লাল অরিজিনাল যেটা ছিল, এটাকে আমরা একটু সরিয়ে দিই। দেখেন এটা কিন্তু পরে পেস্ট হয়েছে পেছনে, পেস্ট ইন ব্যাকে দেওয়ার কারণে এটা পেছনে পেস্ট হয়েছে। সো পেস্ট হওয়ার আমাদের তিনটা উপায় আছে, কপি করে পেস্ট করার তিনটা উপায় আছে, যে এটাকে আমরা ডিলিট করে দিই। আর আরেকটা হচ্ছে কাট করা। আমরা সবাই জানি যে যেভাবে কপি করা যায় সেভাবে আবার কাটও করা যায়। যেমন এই অবজেক্টটা সিলেক্ট অবস্থায় আছে, এডিট থেকে আমরা যদি কাট এই অপশনটা দিই, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কাট করলাম, আমাদের অরিজিনাল যেই ফাইলটা সেটা কিন্তু চলে গেছে। এবার আমরা এডিট থেকে পেস্ট করলাম, যেটা আগে ওখানে ছিল এটাই কিন্তু এখন পেস্ট হয়েছে এখানে, এটা হচ্ছে কাট পেস্ট। তো আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা এই অবজেক্টটাকে আমরা গাইড দেখব বলেছিলাম, যে এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, আমরা ওপরে ফ্রন্টে পেস্ট করলাম। তাহলে এখানে আমাদের এখন হলো কটা, আগের একটা আর এখন একটা, দুটো। হ্যাঁ আচ্ছা, যেহেতু আমরা এটা এখানে মুভ করে ফেলেছি সেহেতু আমাদের এডিট থেকে আনডু মুভ, কন্ট্রোল জেড দিলে এটা আবার পেছনে আনডু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের দুটো আছে। এবার এটাকে আমরা সিলেকশন টুলস নিয়ে
আমরা যদি এখানে সিলেক্ট করি, মানে এই যে এখানে যে রুলারটা আছে এখানে সিলেক্ট করে আমরা অলটা প্রেস করে দুই দিক অলটা প্রেস করে ড্র্যাগ করব, তাহলে অলটা প্রেস করে ড্র্যাগ করলে দুই দিক থেকে সমানভাবে ড্র্যাগ হবে। এবং এটাকেও অলটা প্রেস করে এদিক থেকেও ড্র্যাগ করলাম, তখন আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে 5, কন্ট্রোল 5, তাহলে এটা দেখেন এখন যখন আমরা মাউসটাকে এই পয়েন্টের উপর যখন নিচ্ছি তখন এটাকে বলে গাইড। এই গাইড রাখার সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভিজিটিং কার্ড বা ফ্লায়ার বা যে কোনো ধরনের অবজেক্ট বা ডিজাইন তৈরি করার সময় এই গাইডের মধ্যেই আমরা আমাদের ডিজাইনটাকে সম্পন্ন করি। এই গাইডের বাহিরে আমরা টেক্সট বা ডিজাইনের অংশটাকে খুব বেশি একটা নেই না। হ্যাঁ, এটা আমাদের এভাবে হেল্প করে থাকে। তো গাইড যদি থাকে তাহলে গাইড আপনারা যদি চান যে গাইডটাকে আবার আপনারা রিলিজ করবেন, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট তিনটা একসাথে প্রেস করে এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে যে গাইডটা ছিল এই গাইডটা অলরেডি রিলিজ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।